السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. قال الله عز وجل في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছে যে রব্বে করিম আমাদেরকে জেসিএক্স ইসলাম আমরা এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ পাকের অসংখ্য অগণিত দয়া ও মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহা সম্পদ দান করেছেন। আল্লাহ তাআলা যাদেরকে ঈমান দিয়েছেন অনেক বড় নেয়ামত তাদেরকে দান করেছেন। আজকে আমরা মুমিনের পরিচয়, দায়িত্ব, কর্তব্য নিয়ে কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা মুফতি হারুন ইসলামাবাদী, খতিব, নবীনগর কেন্দ্রীয় জামে মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মুফতি সাহেব কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে কালিমায়ে তাওহীদের মতো মহা সম্পদ দান করেছেন। তো যিনি কালিমা পড়েছেন, কালিমার উপরে চলেছেন, তাকেই প্রকৃত ঈমানদার বলা হয়। আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে আমাদেরকে জানিয়েও দিয়েছেন, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইসলামে পরিপূর্ণ প্রবেশের কথা বলেছেন। এর ব্যাখ্যা আপনার কাছে আমরা শুনবো এবং মুমিনের পরিচয়, দায়িত্ব, কর্তব্য কি এ নিয়ে বিস্তারিত শুনবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়কে নির্ধারণ করার জন্যে এবং আজকে আমাকে আলোচনা শুরু করে দেওয়ার জন্যে। আসলে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন প্রকৃত মুমিন তার সে দায়িত্ব ছাড়া হতে পারে না, তার অনেক দায়িত্ব আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কোরআনুল কারীমে এক আয়াতে বলছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ইলা আখিরিল আয়া। এই সূরাতুল আনফালের এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একজন খাঁটি প্রকৃত মুমিনের 5টি গুণকে আল্লাহ উল্লেখ করেছেন। এক নম্বরে যে মুমিনের সামনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলোচনা হবে, আল্লাহ তাআলার জিকির হবে, তো তার চোখে পানি চলে, তার অন্তর কেঁপে উঠবে, আর অন্তর কেঁপে চোখে পানি চলে আসবে, এক নম্বর। 2 নম্বরে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং যখন তার সামনে পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত হবে তো তার ঈমান বৃদ্ধি পাবে, এবং ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিন যে কোনো বিষয়ে ভরসা, নির্ভরতা আল্লাহর উপরে করবেন। জাগতিক প্রয়োজন যেগুলো সেগুলো ওসিলা ওয়াসাইল, এটা তাকওয়ার খেলাফ নয়, কিন্তু তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে হার কাজে। যেমন আমরা ওষুধ খাই, ওষুধের উপরে এটা এরকম আস্থা রাখতে হবে যে না, ওষুধ খাওয়া সুন্নাহ, কিন্তু আমার সব কিছু ভরসা আল্লাহর উপরে হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে মুমিনের এখানে তার গুণ উল্লেখ করতে গিয়ে বলেন যে তারা নামাজ পড়ে, এবং নামাজ পড়বে বা জামাত, নামাজ পড়বে জামাতের সাথে, এবং আল্লাহর দেওয়া 5 নম্বরে আল্লাহর দেওয়া অর্থ সম্পদ থেকে আল্লাহ পাকের পথে খরচ করবে। কখনো সেটা কোরবানি উপলক্ষে ওয়াজিব আদায় করবে, কখনো সাদকায়ে নাফিলা আদায় করবে, কখনো সে ফরজ যাকাত আদায় করবে, কখনো হজ্জে বাইতুল্লাহ ক্ষেত্রে আদায় করবে। যখন যেটা প্রয়োজন আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করে। এই 5 গুণ বিশিষ্ট মুমিনের গুণ আল্লাহ পাক ব্যক্ত করতে গিয়ে তাদেরকে 3টি পুরস্কারের ঘোষণা করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5 গুণ যখন অর্জিত হবে, যে 1 নম্বরে আল্লাহ পাকের জিকির হলেই তার অন্তর কেঁপে ওঠা, 2 নম্বরে তার যখন কোরআন কারীম তার সামনে তেলাওয়াত হয় তখন তার ঈমান বৃদ্ধি পাওয়া, 3 নম্বরে হার কাজে আল্লাহর উপরে ভরসা করা, 4 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আমাদের উপরে সালাত ফরজ করেছে নামাজ কায়েম করা, নামাজ পড়া, 5 নম্বরে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করা। এই 5 গুণ হলে পরেই আল্লাহ বলেন
উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা সঠিক মুমিন আল্লাহ বলছেন, দুনিয়ার কেউ বলেননি। এবং আল্লাহ পাক সুখবর দিচ্ছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাদেরকে অত্যন্ত পজিশন, তাকে আল্লাহ পাক অনেক তাকে পদোন্নতি দান করবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে শুভ খবর, আল্লাহ তার গুনাহগুলি মাফ করে দেবেন, এই গুণ বিশিষ্ট। এবং পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রিজকে কারীম অর্থাৎ সম্মানমূলক রিজিক তার ব্যবস্থা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা করবেন। তো এই গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। এবং মুমিন যিনি হবেন তার তো সে দায়িত্বহীন হতেই পারে না। কোরআনুল কারীমের এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকে তোমরা বাড়ির জিম্মা নয়, তোমরা জিম্মাদার, তোমরা দায়বদ্ধতা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াতি, তোমরা প্রত্যেকে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা দায়িত্বশীল এবং দায়িত্ব প্রসঙ্গে রব্বে কারীমের কাছে তোমাদের জবাবদিহি করতে হবে। তাহলে একজন মুমিন যখনই হবে তো তার কিছু কিন কর্তব্য বিমূঢ় তার দায়িত্ব রয়েছে। যেমন একটা মানুষ আমি দেখতে পাইলাম সে বৃদ্ধ, তাকে একটু আমি জাগিয়ে দেওয়ার, উঠতে পারছে না, এটা তাকে হেল্প করা, এটা ইমানের দায়িত্ব। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লম্বা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে ঈমানের শাখা তো ৭৭টি, তবে তার মধ্য থেকে আলাহা বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিকে, যে সে রাস্তার থেকে কোনো কষ্টদায়ক জিনিস দেখলে এটিকে সরিয়ে দেওয়া, এটা একটা মুমিনের কিন কর্তব্য দায়িত্ব। এবং মুমিনের এত দাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক হাদিসের মধ্যে, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ, এই পৃথিবীর জমিনে যতক্ষণ না পর্যন্ত একজন খাঁটি মুমিন টিকে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যত নিজাম আছে, শৃঙ্খলা আছে, আসমানের জায়গায় থাকবে, জমিনের জায়গায় থাকবে, সূর্য পূর্ব গগনে উদিত হবে, পশ্চিম গগনে অস্তমিত হবে, পানি তার দায়িত্ব পালন করবে, বাতাস তার দায়িত্ব পালন করবে, গরম মৌসুম গরম তার দায়িত্ব, হার জিনিসের নিজাম শৃঙ্খলা ঠিক থাকবে যতক্ষণ একজন খাঁটি মুমিন পৃথিবীতে বিদ্যমান থাকবে। এই জন্য মুমিনের দায়িত্ব এবং কর্তব্য অনেক আছে, তা আমরা কিছু সঙ্গে যথার্থ আপনি বলেছেন। দর্শক মণ্ডলী, একজন মুমিন তাকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে আল্লাযীনা হুম আন সালাতিহিম খাশিউন, যারা আল্লাহ পাকের উপর ঈমান আনার পরে খুব একাগ্রতার সাথে বিনয় ভাব অবলম্বন করে, বিনয়ী হয়ে সালাত আদায় করে। জগতের মাঝে অহেতুক অনেক কিছু আছে যেগুলোকে ইসলাম সাপোর্ট করে না, ইসলাম সমর্থিত নয়, এগুলো থেকে বিরত থাকা, অর্থাৎ লাগব কাজ বলা হয়, অনর্থক বেহুদা কাজ থেকে বিরত রাখা। এবং যিনি নিজেকে সম্পূর্ণরূপে হেফাজত করেন, নিজেদের অধীনস্থ যারা আছে তাদের হক যথাযথভাবে আদায় করেন এবং তার উপরে অর্পিত দায়িত্বগুলোকে যথাযথভাবে তিনি পালন করেন এবং আত্মীয় স্বজন পাড়া পড়শির তাদের হক যথাযথভাবে আদায় করেন, তারাই হলো প্রকৃত মুমিন। এবং তাদের দায়িত্ব এবং কর্তব্য অপরিসীম, যেটা আমাদের মুফতি সাহেব বলেছেন। রব্বে কারীমের কাছে আমরা কামনা করছি, দোয়া করছি আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুন। দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, প্রত্যেকটা ব্যক্তি, বিশেষ করে মুমিন যারা আছে, তাদের থেকে আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন। নিজের কর্ম সম্পর্ক হিসাব নেবেন, নিজেদের অধীনস্থ লোকদের ব্যাপারেও হিসাব নেবেন, যে তুমি তাদেরকে দ্বীনের কথা বলেছো কিনা, তুমি তাদেরকে দ্বীনের তালিম দিয়েছো কিনা, তুমি তাদেরকে হক, আল্লাহ তাআলার হক, মানুষের হক সম্পর্কে বলেছো কিনা, জিজ্ঞাসা করা হবে, আমরা জিজ্ঞাসিত হব। আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করছি সেই দিন যেন অন্যের কারণে আমরা যেন পাকড়াও না হই, আমরা যেন গ্রেফতার না হই, আল্লাহ তাআলার কাছে সে কামনা করছি। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের কোনো কিছু জানার বোঝার যদি থাকে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, যিনি প্রথমে আছেন পরিচয় দিয়ে নাম বলে প্রশ্ন করুন, তবে খেয়াল রাখবো যে টিভির ভলিউম যেন বাড়িয়ে না থাকে, কমিয়ে আমরা কথা বলবো। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক, প্রশ্ন করুন। আমি টাঙ্গাইল কালিহাতি থেকে বলছি। প্রশ্ন করুন।
আমি টাঙ্গাইল থেকে বলছি, প্রশ্ন করি কোরআনের আর রহমান সূরার পরিচয় কি? আরেকবার বলুন। কোরআনের আর রহমান সূরার পরিচয় এটা বলে, এটা একজনের মুখে শুনছি, আর রহমান সূরা বলে কোরআনের নববধূ নামে পরিচিত। এটার আমি উত্তর, এটা প্রশ্ন চাই। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন? সূরাতুর রহমানের পরিচয় উনি জানতে চাচ্ছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন সূরা রহমান নাজিল হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়তেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তখন কাফির মুশরিক বেঈমানরা নবীর সাথে হটকারিতা ঠাট্টা মশকারি করতে থাকলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, এক একবার কয় আল্লাহ, আবার কয় রহমান। রহমান কে? অর্থাৎ রহমানের বিষয়টা তারা একটু অস্বীকার করতে চাচ্ছেন। এতদিন আল্লাহর নাম বলছেন, আল্লাহর নামে দাওয়াত দিচ্ছেন, এখন আবার রহমান। তো আল্লাহ তাআলা নিজের পরিচয় তিনি নিজে দিয়েছেন আর রহমান। তো প্রশ্ন আসে, মানির রহমান আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, এবং খালাকাল ইনসান, এবং মানুষকে সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, এবং তিনি মানুষকে বর্ণনা দেওয়ার, কথা ব্যক্ত করার, নিজের ভাষায় নিজের মনে চাহাত মানুষের সামনে ব্যক্ত করার মতো যোগ্যতা দান করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুফাসসিরিন কিরামগণ বলেন যে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা বললেন যে আর রহমান আল্লামাল কোরআন, আগে বললেন যে আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন, তারপর বলছেন খালাকাল ইনসান। হালাকে হওয়া দরকার ছিল খালাকাল ইনসান আল্লামাল কোরআন। তো এই কথা তারা বুঝাইল মুফাসসিরিন কিরাম, যার মধ্যে কোরআনিক শিক্ষা নেই, কোরআনের যোগ্যতা নেই, কোরআনের কোনো রকমের জীবনযাপনের সাথে সম্পৃক্ততা নেই, সে প্রকৃত সে মানুষ হইতে পারে না। আগে কোরআনের শিক্ষা থাকবে এবং সে মানুষ বনবে, এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আজকে যেভাবে পড়ছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন। তবে সেদিন তিনি আর রহমান বলবেন না, সেদিন তিনি বলবেন এভাবে, আনার রহমান আল্লামাল কোরআন। আপনি যথার্থ বলেছেন, সূরাতুর রহমানের পরিচয় সূরাতুর রহমানই। আপনি যেমনটা জানতে চেয়েছেন যে সূরাতুর রহমানের পরিচয় কি, তার রহমানের পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন। যিনি রহমান তিনি রহিম, যিনি খালেক তিনি রহিম, তিনি রহমান, যিনি আল্লাহ তিনি রহমান, যিনি রব আমার আপনার প্রতিপালক তিনি রহমান। আল্লাহ তাআলা আমাদের পরিচয় দিয়েছেন। এবং বুজুর্গানের দিন এখানে একটা আমলের কথা বলেছেন, আমার মনে পড়েছে যে অনেকের আপনার রোগ ওঠে, অর্থাৎ শরীরে পানসা জাতীয়, ফক্স জাতীয় কিছু ওঠে। তো এক বুজুর্গ বলেছেন যে 3 দিন যতবার ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান আছে, ততবার প্রতিবার পরে পরে যখন ওখানে আপনি ফু দিবেন, আল্লাহ তাআলা সূরাতুর রহমানের উসিলায় তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং এটা নাকি অনেক বড় ঔষধ। আমি পরীক্ষিত, আমিও দেখেছি আমল করে যে এর দ্বারা অনেক ফায়দা উপকার হয়। এবং আপনি যে বিষয়টি বলেছেন যে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াতের একটি মজলিস বসবে, একটি সমাবেশ বসবে, অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তেলাওয়াত করবেন। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা বলবেন, আরো সুন্দর তেলাওয়াত চাও? আরো সুন্দর চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তেলাওয়াত করবেন, আল্লাহু আকবার, রাসূল তেলাওয়াত করবেন আর রহমান আল্লামাল কোরআন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা এই সূরা উম্মুল কোরআন যাকে বলা হয়। এরপর আপনি যেমনটি বলেছেন আল্লাহ তাআলা পরে নিজেই তেলাওয়াত করবেন, আনার রহমান আল্লামাল কোরআন। সূরাতুর রহমানের অনেক ফজিলত রয়েছে, সূরাতুর রহমানের নাম সূরাতুর রহমানই। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি চরমনাগর থেকে ইউনুস বলছিলাম। জি ইউনুস ভাই, প্রশ্ন করুন। আমার প্রশ্ন 3টা প্রশ্ন হুজুর। বলুন। প্রথম প্রশ্নটা হলো যে অধিকাংশ নবী রাসূল বাইতুল মুকাদ্দাসে অর্থাৎ ফিলিস্তিনের জন্য করত কেন? 2 নম্বর প্রশ্ন হলো যে এই আপনার এই সালামের প্রচলন কখন শুরু হয়েছে? 3 নম্বর প্রশ্ন হলো যে আল্লাহ রাসূল বলেন যে জুম্মার দিন যে ব্যক্তি আমার উপর আত্মার গুরুত্বে পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। এটা কি সহিহ হাদিস দ্বারা সমর্থিত? যদি সহিহ হাদিস দ্বারা সমর্থিত হয়, এই আমলটি কখন আমি করব? ধন্যবাদ আপনাকে, আপনি যথার্থ প্রশ্ন করেছেন, আমরা আলোচনা করছি, আপনি শুনতে থাকুন।
বুঝতে পেরেছেন। প্রথম প্রশ্নটি ওনার যে অধিকাংশ নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন বাইতুল মুকাদ্দাসের আশেপাশে, তো ওনার প্রশ্ন হলো সেখানে কেন পাঠিয়েছেন? আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর কথা। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কাদের মতলক, তিনার যেটা যখন ইচ্ছা হয় তখন তিনি সেটা করেন। তো এখানে অধিকাংশ নবী রাসূল এই এলাকায় আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই এলাকায়, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম ইত্যাদি ইত্যাদি, এবং প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এখান থেকে মেরাজ করিয়েছেন। এবং নবী হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল মাকদাসের জন্য অনেক দোয়া করেছেন, এবং হাশরের ময়দানটি কায়েম হবে এই জায়গা থেকে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কি জিন্দেগিতে প্রাথমিক যখন ওহী নাজিল হয়, তো পূর্বের কেবলা কাবা হিসাবে 16 কি 17 মাস পর্যন্ত মুসলমানরা ওই দিকে নামাজ পড়ার জন্য আল্লাহ নির্দেশনা দিয়েছেন, যেটাকে আমরা আমাদের প্রথম কেবলা বলি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে মদিনা যাওয়ার পরে কেবলা পরিবর্তন হয়ে যায়। তো এই ঘরের জন্য এই ঘর তো আল্লাহ তাআলা নির্মাণ করেছেন বাইতুল্লাহ শরীফ থেকে প্রায় 40 বছরের ডিস্টেন্স, বেশ কম। এবং আল্লাহ তাআলা এটি হযরতে দাউদ আলাইহিস সালামের পুত্র, এবং তিনিও পয়গম্বর। পৃথিবীতে চারজন মানুষকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর ক্ষমতা দিয়েছেন, তার মধ্যে সুলাইমান আলাইহিস সালাম একজন। তেনার মাধ্যমে এই ঘরকে আল্লাহ তাআলা নির্মাণ করিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আপনি যথার্থ বলেছেন। বাইতুল মাকদিস অত্যন্ত বরকতময় জায়গা। আপনি যে কথাগুলো বলছিলেন, আমরা খুব সংক্ষেপে যদি বিষয়টি বলি, যে আপনার প্রশ্ন হলো অধিকাংশ নবীদেরকে কেন পাঠিয়েছেন। প্রথমত হলো যে আল্লাহ পাকের কোনো কাজের উপরে প্রশ্ন করতে নেই। এটা হলো মুমিনদের জন্য ইসলামের প্রধানতম শিক্ষা, যে আল্লাহ পাক যা করেছেন আমাদের কল্যাণের জন্য করেছেন, ভালোর জন্য করেছেন, এর মধ্যে অনেক হিকমা রয়েছে। দ্বিতীয় উদ্দেশ্য হলো যেহেতু বাইতুল মুকাদ্দাস এখানে অবস্থিত, সেহেতু বাইতুল মুকাদ্দাসকে ঘিরেই আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছেন। এবং বাইতুল মাকদিস অত্যন্ত বরকতময় একটি জায়গা। আপনার ভেতরে প্রশ্নটির জন্য এসেছে সম্ভবত যে বাইতুল মাকদিস যেখানে অবস্থিত সেখানে এখন যুদ্ধ বিগ্রহ লেগে আছে, ইহুদিরা আছে। আল্লাহ তাআলা বরকতময় করেছেন অধিকাংশ নবীদের জায়গায়, সেখানে ভালো জায়গাতে আল্লাহ তাআলা ভালো কিছুই করে থাকেন। আরেকটি প্রশ্ন করেছেন আপনি, সালামের প্রচলন কখন থেকে হয়? জি, ইসলামের প্রাথমিক পূর্বে ওহী নাজিল হওয়ার আগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে মানুষ একজন আর দেখা হইলে আফটারনুন বলতেন, গুড বাই বলতেন, যেটা বর্তমান আমরা কিছুগুলো দেখতে পাই। তো এই সমস্ত শব্দগুলো এগুলো যেহেতু ইসলামের সম্বলিত নয়, তখন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম নির্দেশনা দিয়েছেন ইসলামের প্রাথমিক জমানা থেকেই। এখানে আমরা যদি বলি যে আল্লাহ তাআলা একটা আয়াত আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, সেই দিন জান্নাতীদের অভিবাদন হবে সালাম, একে অপরকে সম্বোধন করবে, সম্মান সূচক শব্দ ব্যবহার করবে সালাম দিয়ে। সালাম শব্দের অর্থ হলো শান্তি। তো যেই দিন থেকে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই আয়াত নাজিল করেছেন, সেই দিন থেকে সালামের প্রচলন হয়েছে। এবং এই সালামের প্রচলনের ক্ষেত্রে যখন সাহাবাই কেরাম একে অপরকে সালাম দিতেছিল, তখন মুশরিক এবং কাফেরদের মধ্য থেকে তারা কিছুটা কূটকৌশল পন্থা অবলম্বন করলো। তখন তারা এক পর্যায়ে সালামকে সাম শব্দ দিয়ে তারা ব্যবহার করতেছিল, বিকৃত করতেছিল। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন যে তারা যে শব্দ বলে সেটা বলবে না, তোমরা বলবে সালাম। আপনি সূরাতুল বাকারার 15 নম্বর পৃষ্ঠায় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। আর একটি প্রশ্ন আপনি করেছেন যে জুম্মাবার যে একটা দুরূদ শরীফ আছে, এই দুরূদ শরীফটা পড়লে 80 বছর গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। তো এই দুরূদটা কোনটি এবং কখন পড়তে হয়? এই দুরূদটি হচ্ছে, এটা একটা খুব ভালো একটা আমলের দৃষ্টিকোণ থেকে, একটা জুমার দিন বাদ আসর, যেখানে তিনি নামাজ যে অবস্থায় পড়েছেন আসন ত্যাগ না করে এমত অবস্থা বসে থেকেই দুরূদ শরীফটি পাঠ করবে। এটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। তো এটার সংখ্যা নিয়ে উনি যেটা একটা ফাঁকিতে একটা প্রশ্ন করছেন
যে এটা যদি সহিহ হাদিস, এটার সংখ্যা নিয়ে কিছুটা মত বিরোধ আছে, কিন্তু ফজিলতের মধ্যে কোনো মত দুরূদ শরীফটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু এই যে কয়বার পড়বে এটা নিয়ে একটু মত বিরোধ আছে। কোন কোন বর্ণনা পাওয়া যায় 80 বার, আবার কেউ এটা কম বেশি বলছেন মতান্তর। মানে সোজা মানে তখন থেকে দুরূদ শরীফটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তা আপনি যেটা জানতে চেয়েছেন যে 80 বছরের গুনাহ মাফ হয় কিনা, খুব পরিষ্কারভাবে শুনে রাখুন যে দুরূদ শরীফের ফজিলত হলো 80 বছরের গুনাহ মাফ হয়, সগীরা গুনাহ, ছোট গুনাহ। আর বড় যে গুনাহগুলো আছে সেগুলো তাওবার দ্বারা মাফ হয়, তাওবা না করলে গুনাহগুলো মাফ হয় না। দ্বিতীয় বিষয় হলো হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জুম্মাবারে শুধু আসরের পরেই নয়, জুম্মাবারে দুরূদ শরীফের আমল বেশি করে করতেন। কারণ হলো এই দুনিয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুক্রবারে, আবার ধ্বংস করবেন কিয়ামত হয়ে যাবে শুক্রবারে। এজন্য শুক্রবার যখন আসতো সাহাবায়ে কেরাম একটা ভয়ে থাকতেন, না জানি কখন কিয়ামত হয়ে যায়, এজন্য দুরূদ শরীফ বেশি করে পাঠ করতেন। আমি মুহতারাম একবার হজে ছিলাম, তো ঠিক বাসা থেকে যখন মসজিদে আসছিলাম হারাম শরীফে, তো এখানে একটা ব্রিজ যে আছে মিসফালার, এখানে বড় একটা ব্রিজ আছে, ব্রিজের নিচে প্রচণ্ড ভিড় তখন। তো এক আরবি আমাকে ধরে বলল যে দুরূদ শরীফ বেশি করে পাঠ করো। দুরূদ শরীফ পড়তেছিলাম, আল্লাহ তাআলা এমন কুদরত আমাদেরকে দেখালেন, কিছুক্ষণের মধ্যেই ভিড়টা আস্তে করে কমে গেল এবং যথাযথভাবে মসজিদে গিয়ে আমরা কিন্তু নামাজ পড়তে পেরেছি। তার মানে বোঝা গেল বিপদ আপদে দুরূদের আমল করা। আপনি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। জি, আমার 4টি প্রশ্ন ছিল সম্মানিত মুহতারাম। জি বলুন, প্রশ্ন বলুন। আইয়ামে বীজের রোজা এবং আরবি মাসের চাঁদের হিসাবে 13, 14, 15 এই রোজা এবং 6 রোজা এগুলো একসাথে নিয়ত করে আদায় করলে সবগুলো আদায় হবে কিনা? আরেকটা হলো আল্লাহ পাক মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করছেন। আল্লাহ পাক নাকি বলছেন কোন কিছু আমি অযথা সৃষ্টি করি নাই। এখানে এক সমাজে একটা কথা প্রচলিত আছে, মানুষ অসল হয়ে গেলে চালানো যায় না, টাকা অসল হলে চালানো যায়, মানুষ অসল হয়ে গেলে চালানো যায় না। এই যে মানুষের তুচ্ছতাপ ছিল করা, অবমূল্যায়ন করা, এর কুফল সম্বন্ধে জানতে চাই। টাকাকে বড় মনে করা, মানুষকে ছোট করে দেখানো। 3 নাম্বার প্রশ্ন, হাদিয়া দেওয়া নেওয়ার ফজিলত কি? আমরা অনেক সময় সালাম করে ঈদের বকশিশ নেই এবং মৌখিকভাবে বকশিশ চাওয়া যায় যাচ্ছে কিনা? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ মোহতারাম আপনাকে। আপনি শুনতে থাকুন। 4 নাম্বার প্রশ্ন বলুন। জি, এখানেই আছে 4 নাম্বার প্রশ্ন। আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি এই সম্পর্কে। প্রথম যে প্রশ্নটি, আইয়ামে বীজের রোজা 13, 14, 15 এই নফল রোজার মধ্যে যদি 6 রোজার নিয়ত করে তাহলে 1 2 পাওয়া যাবে কিনা? না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আইয়ামে বীজ, এটা বেশিরভাগ টাইমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে আইয়ামে বীজ রোজা রাখতেন, অর্থাৎ 13, 14, 15। তো সেটা যেহেতু আলাদা, সেটা ফজিলত রয়েছে স্পেশালি, এই জন্য 6 রোজার সাথে এর কোনো কানেক্ট নেই। কারণ 6 রোজা তো এটা নির্দিষ্ট একটা মাসে এবং নির্দিষ্ট ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন। আপনি অত্যন্ত সুন্দর বলেছেন। মুফতিয়ানা কেরামের আরেকটি মত পাওয়া যায় এখানে। আপনি যে একটি মত বলেছেন এবং চমৎকার মত বলেছেন। মুফতিয়ানা কেরাম বলেছেন যে ফরজের দ্বারা নফল আদায় হয় না, আবার নফলের মধ্যেও ফরজ আদায় হয় না। যেমন আমাদের মা বোনদের অনেকে আছে ভাঙতি রোজা, তো ভাঙতি রোজার নিয়ত করতে গিয়ে যদি নফলের নিয়ত করে অথবা নফলের নিয়ত করে যদি ভাঙতি রোজার নিয়ত করে, কোনোটাই আদায় হবে না। অর্থাৎ যেটা নিয়ত করবেন সেটাই আদায় হবে। কিন্তু নফলের ক্ষেত্রে বলা হয়েছে যে 1 2 পাওয়া যায়। যেমন একটা মিসাল দিলে সহজে বুঝে আসবে আমাদের দর্শক যারা আছেন। আপনি যখন মসজিদে গিয়েছেন, মসজিদে যাওয়ার পরে আপনার হাতে যে সময় আছে, এই সময়ের মধ্যে আপনি 4 রাকাত সুন্নত পড়তে পারবেন। জোহরের সুন্নত হোক, ফজরের সুন্নত হোক, যে কোনো সুন্নত হোক। সেই সুন্নতের মধ্যে যদি আপনি নিয়ত করেন দুখুলুল মসজিদ অথবা তাহিয়াতুল মসজিদের নিয়ত করেন, তাহলে সুন্নত আদায় হয়ে গেল, নফলটা আদায় হয়ে গেল। কারণ সুন্নত দ্বারা নফলটা আপনি পেয়ে যাবেন। ঠিক এই ক্ষেত্রে বলা হয়েছে যে ব্যস্ততার সময় মানুষের, যেহেতু 6 রোজা ফজিলতপূর্ণ নিঃসন্দেহে, আইয়ামে বীজের রোজা ফজিলতপূর্ণ নিঃসন্দেহে, তবে যেহেতু উভয়টা নফল, উভয়টা সমান সমান পর্যায়ে, এক্ষেত্রে মুফতিয়ানা কেরামের একটা মত কিন্তু আছে যে আপনি চাইলে 13, 14, 15 আপনি রোজা রাখতে পারেন, সাথে 3টি রোজা অ্যাড করলে কিন্তু 6 রোজা হয়ে গেল। এ ব্যাপারে একটা মত কিন্তু পাওয়া যায়।
আরেকটি প্রশ্ন তিনি করেছেন যে আল্লাহ তাআলা তো আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে বানিয়েছেন এবং বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। তা আমাদের সমাজে কিছু প্রচলন আছে যে একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এবং উনি একটা মেসালও দিয়েছেন যে টাকার মূল্য, টাকা অচল হলে চলা যায়, মানুষ অচল হলে চলে না। এই ধরনের মানে অবান্তর কথাবার্তা সমাজে যদি প্রচলন থাকে, আমি যদি শুনি এই ধরনের কথাবার্তা উনি শুনেছেন, তার উত্তর আপনি কি বলবেন? না, এটা উনি যারা এটা অবশ্যই সমাজের হয়, তিনি যেটা জানতে চাইছেন যে আসলে হাদিস কোরআনের মধ্যে যেটা ইসলাম যেটা সমর্থন করে যে একজন মানুষ যখন মুমিন বয়স যত বেশি হয় তো আত্মীয় এগানোর কাছে তার সম্মান তত বেশি আল্লাহ রসুলের পক্ষ থেকে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলছেন যে আমার পরে তোমার মাতা পিতার হক। তবে সময়টা আল্লাহ ব্যক্ত করেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিম, যেই মুহূর্তে তারা তোমার জীবদ্দশা বৃদ্ধ হয়ে গেছে, তুমি পেয়েছো, তারা ছোট বাচ্চার মতো একটা কথা তিনবার জিজ্ঞাসা করতেছে, তারা মানে নিজেদের হিতাহিত আগের মতো সেরকম কামারিজা করতে পারে না, শক্তি নেই। এবং আমাদের এছাড়া আরও দৃষ্টান্ত রয়েছে, মা বাবাকে সম্মান, যত বয়স বেশি যত সে অসুস্থ হবে তত সম্মান বেশি করবে। আমাদের আসাদায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম যারা, তারা যত বয়স বৃদ্ধ হয় তত তার সম্মানের পরিধি বাড়ে। উনি যে কথা বলছেন সমাজে যেটা প্রচলন দেখা যায় আমাদের, এটা ইসলাম কখনো সমর্থন করে না, ইসলাম এটা হারাম, সম্পূর্ণরূপে নাজায়েজ। আর টাকার সাথে এই ধরনের ব্যক্তিত্বের সাথে এই তুচ্ছ তাচ্ছিল্যটা এটা কিছুতে যায় না। মুফতি সাহেব, আপনার সাথে আমি এই প্রশ্নে একটু অ্যাড করতে চাই যে প্রথমত বিষয় হলো যে আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে হুকুম করেছেন আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য। আল্লাহ তাআলা বলেছেন যে মানব জাতি সর্বোচ্চ জাতি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাআলা দিয়ে সৃষ্টি করেছেন। তবে এই মর্যাদাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, যে তোমাকে আমি দিলাম যে তুমি কোনটা গ্রহণ করবে, জান্নাতের পথ না জাহান্নামের পথ। এবং যিনি জান্নাতের পথ গ্রহণ করেছেন আল্লাহ তাআলা তার সম্পর্কে বলেছেন যে সে তো চিরশান্তির জায়গা জান্নাতে যাবেন। আর যিনি নিজেরটা ভালোটা মন্দটা বুঝেন না, অর্থাৎ একেবারে শরীয়তের পথ থেকে, ইসলামের পথ থেকে, তাওহীদের পথ থেকে সরে গিয়েছেন, তো ওনার সম্পর্কে আল্লাহ তাআলা কিন্তু অপর আয়াতে বলেছেন, যা সূরাতুল আরাফে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়ালাকাদ যারানা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি, এবং যে বালহুম আদাল আল্লাহ তাআলা বলেছেন যে এরাতে মানে চতুষ্পদ জন্তু এবং তার থেকে আরো নিকৃষ্ট বলা হয়েছে, কারণ চতুষ্পদ জন্তু নিজেরটা নিজে ভালো বোঝে, আর যারা নিজেরটা নিজে বুঝে না তাদের সম্পর্কে কিন্তু কোরআনে এ সম্পর্কে ঘোষণা এসেছে। বাট তৃতীয় বিষয় হলো যে কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা শরীয়তের দৃষ্টিতে একেবারে হারাম, একেবারে জায়েজ নেই। মানুষ বার্ধক্য উপনীত হবে, ইসলামের উপরে থাকবেন, আল্লাহ তাআলার শরীয়তের উপরে চলবেন, রাসূলের তরিকার উপরে চলবেন, তা আল্লাহ তাআলা তার শান বাড়িয়ে দিবেন, তার মান বাড়িয়ে দিবেন, তার মর্যাদা নিষেধ করে দিবেন। তো এজন্য দ্বীনের পথে চলাটাই হলো সবচেয়ে জরুরি। আমি দেখেছি আমাদের হযরতে উলামায়ে কেরাম, পীর আউলিয়া গাউস কুতুবদের মধ্যে অনেককে দেখেছি বয়স যত বাড়ে সম্মান তত বাড়ে, বয়স যত বাড়ে তার চেহারার নূর তত বাড়ে, বয়স যত বাড়ে তার দাম তত বাড়ে। ব্যক্তি যখন আল্লাহ পাকের শেখানো আল্লাহ তাআলা দেয়া পথে চলবে তো আল্লাহ তাআলা মানুষের দাম বাড়িয়ে দিবেন, বস্তুর দাম কমিয়ে দিবেন। আর মানুষ যখন আল্লাহ পাকের হুকুম থেকে সরে যাবে তো আল্লাহ তাআলা মানুষের দাম কমিয়ে দিবেন, বস্তুর দাম বাড়িয়ে দিবেন। তো এজন্য আল্লাহ পাকের হুকুম পালন করা কিন্তু আমাদের উচিত। আরেকটি বিষয় প্রশ্ন করেছেন যে হাদিয়া নেয়া এটা হলো সুন্নাহ। এই বিষয় তো হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদা তাহাব্বু, তার মানে এখানে এটা মুফালাত থেকে আসছে। তো হাদিয়া দেওয়াও সুন্নাহ, নেওয়াও সুন্নাহ। শুধুমাত্র নিতেই থাকবো দেব না এটা না, আবার দিতেই থাকবো নেব না উভয়টা। তো সেই ক্ষেত্রে আর হাদিয়ার আরেকটি ব্যাখ্যা আছে, হাদিয়া বলা হয় যে আমি এটার কোনো কল্পনাই করিনি, এটা আমার কোনো চিন্তাই হয়নি, এটা আমাকে অন্যে সে আমার প্রতি সন্তুষ্ট হয়ে তার তৌফিক অনুপাতে আমার সামনে উপটোকন উপহার পেশ করেছেন। এটা ইসলামী শরীয়তে অত্যন্ত ফজিলতপূর্ণ। নবীজি বলছেন তোমরা দাও এবং নাও, এতে পারস্পরিক তোমাদের সম্পর্ক বৃদ্ধি পাবে। মাকে যদি সন্তান হাদিয়া দেয় তো সন্তানের সাথে একটা নিবিড় আরেকটা ভালোবাসা হয়। অপরিচিত কোনো মুমিনকে যদি আমি বন্ধু বান্ধব হাদিয়া দিই তার সাথে একটা সুসম্পর্ক। যথার্থ আপনি বলেছেন হাদিয়ার দেয়া নেয়া সুন্নাহ, তবে কোনো গরজ কোনো উদ্দেশ্যবিহীন হতে হবে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। আচ্ছা, ফরজ নামাজের পর পড়ি, ঠিক গুনাহ হবে?
ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি আপনি পড়েন, জি, এরপরে? হ্যাঁ হ্যাঁ, এরপরে আমি অনেক সময় আবার সুন্নাত নামাজের পরেও পড়ি। কোনো সমস্যা নেই, ধন্যবাদ। আপনি যতবার পারেন পড়বেন, কোনো সমস্যা নেই। নামাজের ভেতরেও পড়তে পারেন, নামাজের বাইরেও আপনি পড়তে পারেন। ধন্যবাদ আপনাকে মুফতি সাহেব, বড় সুন্দর। ওনার এই প্রশ্নটা হলো আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা প্রত্যেক ফরজ নামাজের পর পর আয়াতুল কুরসিটা পাঠ করবে তাদের জান্নাতে যাওয়াটা শুধু মৃত্যুটাই বাধা। তবে তিনি যেটা জানতে চাইছেন, যদি কেউ এটাকে আগ পিছ করে, এতে সেই ফজিলত ইনশাল্লাহ আল্লাহ পাকের ওয়াইন্দাহু খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করবেন না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন এইভাবে আমল করা চাই। নামাজ, ফরজ নামাজের সালাম ফিরানোর পরেই মহিলা হোক আর পুরুষ হোক, নবীজি নির্দিষ্ট কিছু আমল বাতাইছেন। প্রথমে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এবং একবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এবং অতঃপর আয়াতুল কুরসি, এবং নবীজি আরেকটা দোয়া বাতাইছেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এরপর আয়াতুল কুরসি পড়বে। ধন্যবাদ আপনাকে মুফতি হারুন ইসলামাবাদী, বড় সুন্দর গোছালো আলোচনা আমাদের দর্শকদের জন্য আপনি উপহার দিয়েছেন। আপনাকে জেসিএক্স ইসলাম আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে, নিউজ 24 এর পক্ষ থেকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেও ধন্যবাদ জানাচ্ছি যে দীর্ঘ সময় ধরে অত্যন্ত ধৈর্য ধরে অনুষ্ঠানটি দেখেছেন, শুনেছেন এবং আমলের নিয়তে শুনেছেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে যে হুকুম করেছেন, আমানু আমিনু, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। এখানে প্রশ্ন উঠতে পারে যে ঈমানদারগণ তো ঈমান এনেছেন, কামা আমানান নাস আবার বলা হয়েছে, যে যেমনটি অন্যরা ঈমান এনেছেন। মুফতিয়ানে কেরাম, মুফাসসিরিনে কেরাম এখানে ব্যাখ্যা করেছেন, যেমন ঈমান ছিল সাহাবাই কেরামের, যেমন ঈমান ছিল হযরতে তাবেঈন, তাবেঈন, আইম্মা মুজতাহিদিনের, ওই ধরনের ঈমানের কথাই বলা হয়েছে। সাহাবাই কেরামের ঈমান এত মজবুত ছিল, এত মজবুত ছিল, এত শক্ত ছিল যে কঠিন থেকে কঠিনতর মুহূর্তেও ঈমানের পথ থেকে বিন্দুমাত্র ওনারা সরেননি, সরা সম্ভব ছিল না। সাহাবাই কেরাম কষ্ট করেছেন, না খেয়ে থেকেছেন, দেশ থেকে দেশান্তরে সফর করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু ঈমানের পথ থেকে কেউ কখনো সরাতে পারেনি। এজন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, কামা আমানান নাস, যেমন সাহাবাই কেরাম ঈমান এনেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, কামনা করছি, আল্লাহ তাআলার কাছে আমরা চাই আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবাই কেরামের মতো ঈমানদার হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, এবং ইবাদতের গুরুত্ব বুঝে ইবাদত করার তৌফিক দান করেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিন বিকেল 5টায় চোখ রাখুন নিউজ 24 এর লাইভ প্রোগ্রাম জেসিএক্স ইসলাম আমরা এই অনুষ্ঠানটি দেখার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. آمين. يا الله يا رحيم يا كريم مولاي كريم আমরা গুনাহগার বান্দারা, ইয়া আল্লাহ, জেসিএক্স ইসলাম আমরা এই প্রোগ্রামে বসে কিছু দিনই আলোচনা করেছি, শুনেছি। মাওলাই করিম, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনার কাছে ক্ষমা চাই। মেহেরবানি করে ভুল ভ্রান্তিগুলোকে ক্ষমা করে দিয়ে
এর সওয়াব লক্ষ কোটি গুণ বাড়িয়ে মাওলাই করিম তামাম জাহানের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা ঈমান নিয়ে কবরে শায়িত আছেন সকলের আরওয়াহ পাকে আপনি পৌঁছিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। ইয়া করিম আমাদের পক্ষ থেকে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে সালাতু সালাম পৌঁছিয়ে দেন। আমিন। মাওলাই করিম আমরা গুনাহগার বান্দা গুনাহ করেছি, গুনাহে বাবে আদদ রাবার বস্তম, গুনাহে বে আদদ রাবার বস্তম, হাজারা বার তওবা শিকস্তম, इलाही गर के दरियाए गुनाहम तो मैदानी व खुद हंसते गवाहम। या करीम मेहरबानी करे गुनाहগুলো আপনি মাফ করে দেন। আমিন। মাওলাই করিম আমাদের মুরব্বিরা যারা কবরবাসী হয়েছেন তাদের সকলের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন, জান্নাতি জিন্দেগি দান করেন, জাহান্নাম থেকে মেহরবানি করে আল্লাহ আপনি হেফাজত করেন। মাওলাই করিম ইয়া আল্লাহ প্রচণ্ড গরম, মাওলাই করিম আপনি দিয়েছেন, আমাদের অপরাধের কারণে যদি হয়ে যায়, গুনার কারণে যদি হয়ে থাকে ইয়া করিম আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে মাওলাই করিম রহমতের বৃষ্টি আপনি দান করেন। আমিন। মাওলাই করিম ওই বৃষ্টি আপনার কাছে চাই যা আমাদের জন্য উপকারী, ওই বৃষ্টি থেকে আপনি হেফাজত করেন যা আমাদের জন্য অপকারী। মেহরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। মাওলাই করিম ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন শেফায়ে কামিলা আজেলা দায়েমা কুল্লিয়া দান করেন। মাওলাই করিম কত মাসুম ছোট্ট ছোট্ট মাওলাই করিম ছোট্ট মনির অসুস্থ হয়ে আছে, ইয়া আল্লাহ গরমের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, মেহরবানি করে সুস্থতার নিয়ামত আপনি দান করেন। ইয়া আল্লাহ দেশের আবহাওয়াকে আপনি আমাদের জন্য উপযোগী করে দেন। মাওলাই করিম ক্ষতিকর আবহাওয়া থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। মাওলাই করিম আপনি কত আদর করে সোহাগ করে আমাদেরকে বানিয়েছেন, ফেরেশতারা মাওলাই করিম ভিন্ন কথা বলার পরেও আপনি বানিয়েছেন। আপনি বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আপনি যা জানেন তা তারা জানে না। আপনি দয়া করম করে বানিয়েছেন ইয়া করিম, নিয়ামত দিয়েছেন প্রতিনিয়ত, নিয়ামত দ্বারা আমাদেরকে ভরপুর করে রেখেছেন। ইয়া আল্লাহ আমাদের দেশের আবহাওয়াকে আপনি আমাদের জন্য ভরপুর মাওলাই করিম উপযোগী করে দেন। মাওলাই করিম আপনার হাবিব যখন বদরের যুদ্ধে গিয়েছেন সেখানেও আবহাওয়া মুসলমানদের উপযোগী ছিল না। যখন মদিনায় এসেছেন আপনার হাবিবের দোয়ায় মুসলমানদের জন্য মাওলাই করিম সাহাবাই কেরামদের জন্য আবহাওয়া আপনি উপযোগী করেছেন। ইয়া করিম আপনার হাবিবের উম্মত আমরা, আপনার হাবিবের উসিলায় মেহরবানি করে আবহাওয়াকে আপনি উপযোগী করে দেন। মাওলাই করিম ইয়া আল্লাহ প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করেন। মুমিনের পরিচয় নিয়ে কোরআনে আয়াত নাজিল করেছেন, ওই মুমিন হতে চাই যেই মুমিন আপনার কাছে পছন্দনীয়। মেহরবানি করে মুমিনে কামিল আমাদেরকে বানিয়ে দেন। ইয়া করিম যেই জায়গাতে বসে হাত তুলেছি, যেই প্রোগ্রামে বসে হাত তুলেছে মাওলাই করিম যে সিএক্স ইসলাম আমরা এই প্রোগ্রামকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আমরা যারা যুক্ত আছি আমাদের সকলকে আপনি কবুল করে নেন। বসুন্ধরা পরিবারকে আপনি কবুল মঞ্জুর করে নেন। সম্মানিত চেয়ারম্যান সাহেব এমডি সাহেবদেরকে পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, মাওলাই করিম আমাদের পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, মুসলমানদের পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন সকলের উপর খায়র বারাকাত দ্বারা আপনি ভরপুর করে দেন। মাওলাই করিম বরকতময় রিজিক দান করেন, বরকতময় হায়াত দান করেন, বরকতময় আমল দান করেন, বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন। সওয়ালে 6 রোজা যারা রেখেছেন ইয়া আল্লাহ তাদেরকে বরকত দান করেন। যারা রাখার নিয়ত করেছেন তাদেরকে বরকত দান করেন। রাখার জন্য আপনি সুস্থতা দান করেন, মন মানসিকতা আপনি তৈরি করে দেন। মাওলাই করিম আল্লাহ মওতের কষ্ট বড় কঠিন, কেউ আমরা সহ্য করতে পারবো না মাবুদ। মেহরবানি করে সব ধরনের কষ্টদায়ক মওত থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। মাওলাই করিম আমরা বিশ্বাস করি একদিন চলে যেতে হবে। ইয়া আল্লাহ জিকির আজকার করতে করতে
কালিমায়ে তাওহীদ আমাদের জবানে যেন উচ্চারণ হয়। ইয়া আল্লাহ, সেইভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আপনার হাবিব রসুলাই আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা বারিক লানা ফি হায়াতিনা ওয়া আমওয়ালিনা ওয়া আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।